গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 25 জুন 2026 এর ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকে। আজকের প্রথম প্রশ্ন, 2026 সালের জুনে নিউজিল্যান্ডের অকল্যান্ডে অনুষ্ঠিত FIH উইমেন্স নেশন কাপ 2025-26 এর ফাইনালে ভারত কোন দেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে? FIH উইমেন্স নেশন কাপ 2025-26 এটা নিউজিল্যান্ডের অকল্যান্ডে হয়েছে, যেখানে ভারত নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। নিউজিল্যান্ডকে 2-0 গোলে হারিয়েছে ভারত। আর এই জয়ের ফলে ভারত সরাসরি FIH প্রো লিগ 2026-27 এ খেলার যোগ্যতা অর্জন করেছে। হকি ইন্ডিয়া প্রত্যেক খেলোয়াড়কে 3 লক্ষ টাকা, সাপোর্ট স্টাফদের 1.5 লক্ষ টাকা করে নগদ পুরস্কার দিচ্ছে। এরপর 2026 সালের জুন মাসে ভারতের সলিসিটর জেনারেল হিসাবে আগামী 3 বছরের জন্য কাকে পুনরায় নিযুক্ত করা হয়েছে? ভারতের সলিসিটর জেনারেল হিসেবে আগামী 3 বছরের জন্য তুষার মেহতাকে নিযুক্ত করা হয়েছে। এই ভারতের সলিসিটর জেনারেল হচ্ছেন আমাদের দেশের দ্বিতীয় সর্বোচ্চ আইন কর্মকর্তা। এনার প্রধান কাজ ভারত সরকারকে আইনি বিষয়ে পরামর্শ দেওয়া, সুপ্রিম কোর্ট আর হাইকোর্টে সরকারের প্রতিনিধিত্ব করা এবং দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে তার কাজে সহায়তা করা। ভারতীয় সংবিধানের 143 অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রপতি কোনো আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চাইলে সেখানে ভারত সরকারের পক্ষ হয়ে সলিসিটর জেনারেল বক্তব্য পেশ করেন। সলিসিটর জেনারেলের পদটা সংবিধান দ্বারা তৈরি নয়, বরং এটা আইন কর্মকর্তা বিধিমালা 1987 অনুযায়ী গঠিত। পরের প্রশ্নে যাওয়ার আগে বলে দিই, তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে WBPSC মিসলেনিয়াস এর প্রিলিমস এর ফাউন্ডেশন ব্যাচ চলছে উইথ মক টেস্ট ব্যাচ। এখানে তোমাদের অধ্যায় ভিত্তিক কনসেপচুয়াল ক্লাস, জিকে এবং ম্যাথের হচ্ছে, এবং একটা অফারও রয়েছে। PP10 কুপন কোড ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট এটাতে যুক্ত হতে পারো লিমিটেড পিরিয়ড অফারের মধ্যে। এবং একই জিনিস পশ্চিমবঙ্গ পঞ্চায়েত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে এতেও তোমাদের মক টেস্ট উইথ মক টেস্ট ব্যাচ, এটা PP10 কুপন কোড ইউজ করে তোমরা 10% ডিসকাউন্ট এটাতে যুক্ত হতে পারো। এছাড়াও রেলওয়ের জন্য WBCS, SSC, WBP, KP আপার প্রাইমারি টেট, KP কনস্টেবল, এই সমস্ত কিছুর জন্যই তোমাদের কোর্সেস রয়েছে অ্যাভেলেবেল নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে। তোমরা ওখানে গিয়ে ডেমো ক্লাসও করতে পারো, আর আমাদের সাথে কনসাল্ট করতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নেবে। নেক্সট কোয়েশ্চেন, কোন শিক্ষা প্রতিষ্ঠান মানুষের ব্রেন স্টেমের বিশ্বের সবচেয়ে নিখুঁত 3D অ্যাটলাস অ্যাঙ্কার প্রকাশ করেছে? এটা করেছে IIT মাদ্রাজ। বিশ্বের প্রথম আর নিখুঁত 3D ব্রেন অ্যাটলাস IIT মাদ্রাজ এর সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার মানুষের মস্তিষ্কের স্টেম বা ব্রেন স্টেমের বিশ্বের সবচেয়ে বিস্তারিত 3D সেল রেজলিউশন অ্যাটলাস প্রকাশ করেছে, যেটার নাম অ্যাঙ্কর। 2026 সালের 5 থেকে 7 জুন IIT মাদ্রাজ ক্যাম্পাসে অনুষ্ঠিত তৃতীয় ব্রিক্স নিউরোসায়েন্স সেমিনার চলাকালীন এটা উন্মোচন করা হয়। এরপর 2026 সালের জুনে ADB ভারতের ডিজিটাল শিক্ষার উন্নয়নে কত $1 মিলিয়ন অর্থায়ন প্যাকেজ ঘোষণা করেছে? 10 মিলিয়ন। লার্নিং আউটকাম বা শিক্ষার মান বাড়ানোর লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং স্কুলনেট ইন্ডিয়া লিমিটেড এর পার্টনারশিপ এটা হয়েছে। ডিজিটাল লার্নিং অবকাঠামো জোরদার করতে 10 মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হচ্ছে। 30,000 সরকারি স্কুলের প্রায় 4.5 মিলিয়ন শিক্ষার্থী সুবিধা পাবে। এর অধীনে 1000টা স্কুলে কম্পিউটার ল্যাব এবং 58,000টা ডিজিটাল ক্লাসরুম তৈরি করা হবে। এরপর 2026 সালের জুনে স্কটল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জনসে কার একটা 90 কেজি ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে? মহর্ষি সুশ্রুত। 2026 সালের 19 জুন যুক্তরাজ্যের স্কটল্যান্ডের রয়্যাল কলেজ অফ সার্জনস অফ এডিনবার্গের প্লেফেয়ার অডিটোরিয়ামে মহর্ষি সুশ্রুতের একটা 90 কেজির ব্রোঞ্জের মূর্তি উন্মোচন করা হয়েছে। মহর্ষি সুশ্রুতকে ভারতীয় চিকিৎসা ইতিহাসে শল্য চিকিৎসার জনক বলা হয়, ফাদার অফ সার্জারি, যার প্রাচীন চিকিৎসা ঐতিহ্য বিখ্যাত সংস্কৃত গ্রন্থ সুশ্রুত সংহিতাতে রয়েছে। 1505 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটা বিশ্বের অন্যতম প্রাচীন এবং যুক্তরাজ্যের একটা প্রধান শল্য চিকিৎসা শিক্ষা আর প্রশিক্ষণ কেন্দ্র। মূর্তিটাকে UK ভিত্তিক সার্জন অধ্যাপক চন্দ্র চেরুবু ফ্যামিলি ফাউন্ডেশন দান করেছে এবং এটা তৈরি করেছে তামিলনাড়ুর তিরুভান্নামালাইয়ের একজন শিল্পী।
এই অনুষ্ঠানেই অধ্যাপক চন্দ্রদেবরুর মহর্ষি সুশ্রুত কম্পেন্ডিয়াম ফাদার অফ সার্জারি নামে একটা বই প্রকাশ করেন। এরপর 2026 সালের জুনে মধ্যপ্রদেশের কোন বিখ্যাত আলু জাতটি ভৌগোলিক স্বীকৃতি বা জিআই ট্যাগ লাভ করেছে? ইন্দোরি মালবী আলু। 2026 সালের 13 জুন চেন্নাইয়ের রেজিস্ট্রার অফ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের বিজ্ঞপ্তির পর মধ্যপ্রদেশের ইন্দোরি মালবী আলু ভৌগোলিক স্বীকৃতি বা জিআই ট্যাগ পেয়েছে। মালবী আলুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এতে শর্করা বা চিনি এবং স্টার্চের পরিমাণ খুব কম থাকে। কম স্টার্চের কারণে ভাজার পরেও এটা সাদা রং ধরে রাখে, তাই চিপস এবং ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য এটা আদর্শ। এছাড়া ইন্দোরের বিখ্যাত স্ট্রিট ফুড যেমন আলু চাট, পোহা, আলু বড়া, খোপড়া, প্যাটিস এই ধরনের জিনিসপত্র তৈরিতেও এটা ইউজ করা হয়। এরপরে উত্তর পূর্ব ভারতের বৃহত্তম জৈব মশলা প্রক্রিয়াকরণ ইউনিটটা কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা উদ্বোধন করা হয়েছে মেঘালয়। মেঘালয়ের রিভই জেলার ভৈরিম্বামে প্রায় 32 কোটি টাকা বিনিয়োগে স্থাপন করা হয়েছিল। কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন ইউনিটটা উদ্বোধন করেছেন। কেন্দ্র সরকারের মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্টার্ন রিজিয়ন প্রকল্পের অধীনে এটা তৈরি। এরপরে প্রতি বছর কোন দিনটাতে বিশ্বজুড়ে রাষ্ট্রসংঘের বিশ্ব শরণার্থী দিবস ওয়ার্ল্ড রিফিউজি ডে পালন করা হয়? 20 জুন। যুদ্ধ, হিংসা এবং মানবাধিকার লঙ্ঘনের কারণে ঘরবাড়ি ছাড়তে বাধ্য হওয়া মানুষদের সাহস আর শক্তিকে সম্মান জানাতে প্রতি বছর 20 জুন রাষ্ট্রসংঘের বিশ্ব শরণার্থী দিবস ওয়ার্ল্ড রিফিউজি ডে পালন করা হয়। আর শরণার্থী সপ্তাহ 2026 এটা 15 থেকে 21 জুন পর্যন্ত হয়েছে রিফিউজি উইক বা শরণার্থী সপ্তাহ। আনটিল এভরিওয়ান ইজ সেফ এটা ছিল 2026-এর থিম। 2000 সালের ডিসেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদ 20 জুন দিনটাকে এই উদ্দেশ্যে চিহ্নিত করে এবং 2001 সালের 20 জুন প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালিত হয়। এরপরে 2026 সালের জুনে নতুন দিল্লিতে স্মার্ট ওয়্যার হাউজিং সিস্টেম কে চালু করেছেন? স্মার্ট ওয়্যার হাউজিং সিস্টেম এটা চালু করেছেন প্রহ্লাদ যোশী। খাদ্যশস্যের মজুদ আর গুদামের কাজকর্মের ওপর সার্বক্ষণিক নজরদারি রাখতে নতুন দিল্লিতে স্মার্ট ওয়্যার হাউজিং সিস্টেম চালু করেছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী। এই গুদাম ব্যবস্থাপনার মান উন্নত করতে, কার্যকারিতা বাড়াতে এবং খাদ্যশস্যের আরো ভালো স্টোরেজ নিশ্চিত করতে এই সিস্টেমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ইন্টারনেট অফ থিংস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এই অত্যাধুনিক সিস্টেমটা ইতিমধ্যেই সেন্ট্রাল ওয়্যার হাউজিং কর্পোরেশনের 215টা গুদামে চালু করা হয়েছে। এরপর 2026 সালের জুনে ভারত সরকার অপরাধ তদন্ত আর পুলিশিং ব্যবস্থার উন্নতির জন্য কটা নতুন অ্যাপ চালু করেছে? 4টে নতুন অ্যাপ চালু করেছে। দেখো, অভিজ্ঞান, সিআরপিআই, ই প্রসিকিউশন 2.0 আর ই ফরেন্সিক্স 2.0 অ্যাপ চালু করছে। এই 4টে অ্যাপই পুলিশ, আদালত, জেল আর ফরেন্সিক ল্যাবকে একটা ডিজিটাল প্ল্যাটফর্মে একসাথে জুড়ে দেয়। এটা মাঠের পুলিশদের জন্য একটা অ্যাপ যা NAFIS আঙুলের ছাপের ডেটাবেস ব্যবহার করে মাত্র 35 সেকেন্ডে সন্দেহভাজনকে চিনে ফেলে। এই অ্যাপটা অপরাধী চেনার জন্য ফেসিয়াল রেকগনিশন, আইরিশ এবং ডিএনএ ম্যাচিং এর কাজ করে। ই ফরেন্সিক্স 2.0 ফরেন্সিক প্রমাণ আর ই প্রসিকিউশন 2.0 সরকারি মামলার ফাইল ডিজিটাল উপায়ে সামলানোর জন্য তৈরি হয়েছে। এবার আগের দিনের হোমওয়ার্ক গুলো দেখে নাও। কোন মহাদেশে আন্দিজ পর্বতমালা রয়েছে? এটা হয়ে যাবে দক্ষিণ আমেরিকা। বক্সাইট খনিগুলো কোন রাজ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়? এটা হয়ে যাবে আমাদের উড়িষ্যা। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, পশ্চিমবঙ্গ সরকার 2026-27 বাজেটে মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা দিতে কত টাকা বরাদ্দ করেছে? আর 2026 সালের বাজেটের প্রস্তাব অনুযায়ী রাজ্যে মোট কতগুলো নতুন জেলা গঠন করা হবে? এগুলো শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 24 জুন 2026 এর রিভিশন দেখো। ফুটবল তারকা লিওনেল মেসির রেকর্ড উদযাপন করতে আর্জেন্টিনা কত মিটার উঁচু বিশ্বের দীর্ঘতম মেসি মূর্তি উন্মোচন করেছে? 26 মিটার। 2026 সালের 22 জুন যুক্তরাজ্যের কোন প্রধানমন্ত্রী এবং লেবার পার্টির নেতা পদত্যাগের ঘোষণা করেছেন? কিয়ার স্টারমার। প্রতি বছর কোন তারিখে বিশ্বজুড়ে সরকারি কর্মচারীদের অবদানকে সম্মান জানাতে জাতিসংঘ পাবলিক সার্ভিস দিবস পালিত হয়? ইউএন পাবলিক সার্ভিস ডে। 23 জুন। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ ভারতের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে কোন শিক্ষা প্রতিষ্ঠান? আইআইটি দিল্লি। ভারতের কোন মন্ত্রক নতুন দিল্লিতে নারীর নিরাপত্তার মর্যাদা রক্ষায় পুরুষদের সচেতন করতে
নির্ভয় চেতনা ট্রেনিং মডিউল চালু করেছে? পঞ্চায়েতি রাজ মন্ত্রক। ক্রিকেট ইতিহাসে বিশ্বের প্রথম খেলোয়াড় হিসাবে 200টা আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড কে গড়েছেন? হরমনপ্রীত কৌর। নতুন দিল্লিতে অনুষ্ঠিত প্রথম ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডসে কাকে বছরের সেরা পুরুষ অ্যাথলেট ইয়ার হিসাবে পুরস্কৃত করা হয়েছে? নীরজ চোপড়া। প্রথম ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডে বছরের সেরা মহিলা অ্যাথলেট নির্বাচিত হওয়া পারুল চৌধুরী মূলত কোন ধরনের খেলার সাথে যুক্ত? দূরপাল্লার দৌড় বা স্টিবল চেজ। প্রথম ইন্ডিয়ান অ্যাথলেটিক্স অ্যাওয়ার্ডসে সেরা উদীয়মান পুরুষ অ্যাথলেট কে হয়েছেন? শাহনওয়াজ খান। 2026 সালের জুনে শুরু হওয়া বহুজাতিক শান্তিরক্ষা সামরিক মহড়া কনকোয়েস্ট 2026 এটা কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে? মঙ্গোলিয়া। এগুলো ছিল আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।